আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়ের সহজ শর্ত বা বিজয়ের সহজ কৌশল অথবা পরাজয়ের সহজ কারণ। দুইটি হতে পারে, একটা অপরের ভাইস ভার্সা আর কি। বিজয়ের সহজ কৌশল হচ্ছে প্রতিপক্ষের ভাঙ্গন এবং নিজেদের একতা। উল্টাভাবেও দেখা যেতে পারে, আবার উল্টাভাবে দেখতে চাইলেও উল্টাভাবেও দেখা যেতে পারে। যাই হোক, আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে নিই, বাস্তব উদাহরণ। সেটা হচ্ছে ডিকশনারির সবচেয়ে বড় শব্দটা হচ্ছে 46টা অক্ষরের একটা শব্দ। সেই শব্দটা আমি মুখস্থ করেছি। সেই শব্দটা হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকন ভলকানো কোনিয়াসিস। কত সহজভাবে বলে দিলাম। এটা ডিকশনারির সবচেয়ে বড় একটা শব্দ। এটা আমি মুখস্থ করতে পেরেছি কারণ হচ্ছে আমি এটাকে ডিভাইড করেছি, ভাগ করেছি, 6টা ভাগে ভাগ করেছি। যেমন নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকন ভলকানো কোনিয়াসিস। এই 6টা ভাগে ভাগ করার কারণে আমি ধীরে ধীরে তাকে পরাজিত করতে পেরেছি। শব্দটাকে পরাজিত করে আমরা মুখস্থ করতে পেরেছি। যাই হোক, তো আপনারা দেখে থাকবেন যে কোরআনের হাফেজ যারা, তারা পুরা কোরআন মুখস্থ করে। তো কোরআন তো বিশাল একটা মহাগ্রন্থ, বিশাল বড় একটা বই। এটা কীভাবে মুখস্থ করা সম্ভব? আপনার কখনো মাথায় এসেছে কি? এটাও কিন্তু সেই ডিভাইড করে করে মুখস্থ করানো হয়। কোরআনকে 30টা পাড়ায় ভাগ করা হয়েছে এবং প্রতিটা পাড়া বেশ কিছু রুকুতে ভাগ করা হয়েছে। ভাগ করে বাচ্চাদের শেখানো হয় এবং ইভেন বাচ্চারাও এটা শিখে নিতে পারে। মানে এতটা ভাগ করে এতটা সহজীকরণ করা হয়েছে। তো এটা গেল। আবার কোনো একটা ভালো অভ্যাস বা কোনো কঠিন একটা অভ্যাস রপ্ত করতে গেলেও কিন্তু একই পদ্ধতি ফলো করা হয়। সেটা হচ্ছে জাপানের বিখ্যাত পদ্ধতি কাইজেন অনুসরণ করা হয়, যেটা হচ্ছে, যার অর্থ হচ্ছে ভালোর দিকে পরিবর্তন, অল্প অল্প পরিবর্তন। কাইজেনেও কোনো কঠিন কাজকে ভেঙে ছোটো করা হয়, ছোটো করে ছোট্ট একটা কাজের মাধ্যমে সূচনা করা হয়। তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে আগাতে হয় আর কি। তাহলে ওই কাজটাকে রপ্ত করা সম্ভব হয়। তাহলে আমরা দেখলাম যে কোনো কিছুকে রপ্ত করতে হলে তাকে ভেঙে ছোটো করতে হবে, ছোটো করে পিচ করে তারপরে আমাদের গ্রহণ করতে হবে। যেমন আমরা বিশাল বড় গরু কিন্তু খেয়ে ফেলতে পারি। কী করি? প্রথম গরুটাকে একবারে কি খাওয়া সম্ভব? গরুটাকে কেটে মাংস পিস করে তারপরে আমরা খেতে পারি। এরকম বিশাল বড় মাছ বা বিশাল বড় প্রাণীও আমরা খেয়ে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। কারণ আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা তাকে ফর্ম করে তারপরে আমরা তাকে গ্রহণ করতে পারি। এটা তো গেল জড় পদার্থের ক্ষেত্রে। আমরা তাহলে দেখলাম যে ডিভাইড করে তাদের দুর্বল করে আমি তাদের আয়ত্ত করে নিতে পারছি। কিন্তু যদি জীবজগৎ বা মানব জগতে আমরা যদি এই পদ্ধতি প্রয়োগ করি তাহলে আরও বেশি কার্যকর। কারণ জড় পদার্থ তো নিষ্ক্রিয়, ভাগ করলে পরে 2 ভাগ হয়ে গেল, শেষ। মানে 2 ভাগ শক্তি অর্ধেক হয়ে গেল। কিন্তু দলগত যদি ভাগ করতে পারেন কোনো একটা গ্রুপ বা গোষ্ঠীকে, তাহলে তারা 2 ভাগ হয়ে শক্তি অর্ধেক হয়ে গেল, এই পর্যন্ত কিন্তু শেষ না। তারপরে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করবে, নিজেদের মধ্যে যুদ্ধ হানাহানি শুরু করতে পারে। সেক্ষেত্রে তাদের শক্তি আরও অর্ধেক কমে যাবে, অর্থাৎ 2 ভাগ হলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এমনও হতে পারে যে তাদের কোনো শক্তি থাকবেও না, তারা নিজেরা মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে যেতে পারে। তো আমরা ধরে নিচ্ছি 4 ভাগের 1 ভাগ হবে আর কি, যদি অর্ধেকে ভাগ করা যায়। আর যদি আরও বেশি ভাগ করা যায় তাহলে তো শেষই, আর তো কোনো কথা নেই। তো এই কৌশলটা প্রয়োগ করেছিল কিন্তু আমরা জানি যে রোমান সাম্রাজ্য, তারা সারা বিশ্ব শাসন করত। তখন ডিভাইড অ্যান্ড রোল, অর্থাৎ
ভেঙে দাও এবং তাদের শাসন করো। এই পদ্ধতি প্রয়োগ করেছিল রোমান সাম্রাজ্য। এই একই পদ্ধতি ইংরেজরাও প্রয়োগ করেছে, বর্তমান সাম্রাজ্যবাদীরাও প্রয়োগ করে, বিভিন্ন ক্ষমতাসীনরাও প্রয়োগ করে, দেশের ভিতরে বা আন্তর্জাতিক পর্যায়েও প্রয়োগ হয়। তো এই পদ্ধতি প্রয়োগের কারণে আমাদের শক্তিশালী ও যে কোনো গ্রুপকে দুর্বল করে দেওয়া যায় এবং তাদের মোক্ষম সময়ে আক্রমণ করে তাদের পরাজিত করে বিজয় অর্জন করা যায়। আমরা উদাহরণ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ হিসেবে নিতে পারি। উনি মুসলিম জাতিকে একত্র করতে পেরেছিলেন। একই সমমনা মুসলিম জাতিকে একত্র করার কারণে দেখা যাচ্ছে কম সংখ্যক যোদ্ধা নিয়েও বেশি সংখ্যক যুদ্ধের বিরুদ্ধে জয় লাভ করা সম্ভব হয়েছে, কারণ তাদের মধ্যে একতা ছিল, একনিষ্ঠতা ছিল। তো উনি জীবদ্দশাতে অনেক উনি বিজয় অর্জন করে গিয়েছেন। ফাতহ এর বিষয়ে একটা সূরায় আছে, সূরা ফাতহ, যখন আল্লাহর বিজয় আসবে, এটা হয়তো ভবিষ্যৎবাণী ছিল। এই বিজয় এসেছিল, উনি বিজয় দেখে গিয়ে যেতে পেরেছেন। কিন্তু উনি যাওয়ার পরে কি ঘটনা ঘটেছে? ভাঙ্গন, নেতৃত্বের সংকট বা নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে বিভাজনের কারণে শক্তি ক্ষয়, এই শক্তি ক্ষয়ের কারণে পরাজয়। মুসলিম জাতির এই যে বর্তমান যে অধঃপতন, সেই অধঃপতনের এক প্রধানতম কারণ হচ্ছে এটা, ভাঙ্গন, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া। শিয়া সুন্নি বা কাদিয়ানি, আহলে হাদিস বা অন্যান্য যত ভাগ আছে, এই ডিভিশনগুলোই হচ্ছে প্রধানতম কারণ হচ্ছে পরাজয়ের, মুসলিমদের পরাজয়। যাই হোক, এরপরে আমরা বিভিন্ন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের নেতাদের দেখেছি। ফকির মজনু শাহ ছিলেন ফকির আন্দোলনের উদ্যোক্তা। উনি ফকিরদের একত্র করেছিলেন। ফকিরদের পর্যন্ত ইংরেজরা পরাজিত করতে পারে নাই। কি পরিমাণ, একতার কি পরিমাণ শক্তি! কিন্তু ফকির মজনু শাহ চলে যাওয়ার পরে কিন্তু ভাঙ্গন তৈরি হয়ে যায়, নেতৃত্বের সংকট তৈরি হয়ে যায়, বিভিন্ন নেতা তৈরি হয়ে যায়, যে কারণে ভেঙে যাওয়ার কারণে তাদের কিন্তু পরাজিত করা সম্ভব হয়। আমরা জানি চেঙ্গিস খাঁ বিশাল বাহিনী গঠন করেছিল, সারা অর্ধ পৃথিবী উনি শাসন করেছেন তার সৈন্যবাহিনীর একতার কারণে। কিন্তু উনি চলে যাওয়ার পরে ভাঙ্গন। এখন চেঙ্গিস খাঁর সেই মঙ্গল বাহিনীকে কয়জনে চিনে বা তাদের অস্তিত্ব আদৌ আছে কিনা সন্দেহ। ছোট্ট একটা দেশ আছে মঙ্গোলিয়ায়, সেখানে তারা বসবাস করছে, কিন্তু তাদের কোনো প্রভাব নেই, ওই রকম প্রভাব নেই। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি, উনি জাতিকে একত্র করেছিলেন 1971 সালে, যে কারণে আমরা পাকিস্তানের মতো শক্তিধর দেশকেও আমরা হটিয়ে দিতে পেরেছিলাম, আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম। কিন্তু উনি বিজয় অর্জনের পরে দেখা গেল ভাঙ্গন, ওনার সাথে মতবিরোধকারী বিভিন্ন গোষ্ঠী তৈরি হলো। মতবিরোধকারী না, পুরো সরাসরি সশস্ত্র বিরোধকারী গোষ্ঠী তৈরি হলো এবং ভাঙ্গন তৈরি হলো। সেই ভাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণই দিতে হলো, শহীদ হতে হলো তাকে দেশের জন্য। তারপরে তো আমরা দেখছি সেই খুঁড়িয়ে হাঁটছে বাংলাদেশ, এখন পর্যন্ত হেঁটেই চলেছে। ইনশাআল্লাহ আমরা উতরিয়ে যাব আশা করি। সেই স্বাধীনতার সুফলগুলো আমরা এখনো পাচ্ছি না। তো আমরা যদি ভেঙে যাই তাহলে পরাজয় তো আমাদের হবেই। তো এই কারণে কোরআনেও এ বিষয়ে আয়াত আছে, যে সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, বিক্ষিপ্ত হইও না। অর্থাৎ একত্র থাকার কথা বলা হয়েছে, একতার কথা এখানেও বলা হয়েছে। এটা হচ্ছে পজিটিভ অর্থে। আমার নেগেটিভলি সূরা আনআম 159 নম্বর আয়াতে সেখানে নিন্দা করা হয়েছে যারা খণ্ড বিখণ্ড করে, যারা দিনকে বা ধর্মকে খণ্ড বিখণ্ড করে এবং যারা নিজেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়, তাদের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে তাদের সাথে নবীর কোনো সম্পর্কই নেই, এরকম বলা হয়েছে। তাহলে আমাদের দলগত জীবনে আমাদের একতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
আমরা যদি একতা বজায় রাখতে পারি তাহলে আমরা বিজয় অর্জন করতে পারবো। এটা হচ্ছে দলগত বিজয়। কিন্তু ব্যক্তিগত বিজয় যদি অর্জন করতে চাই, সেখানে কি এর প্রভাব আছে? আমাদের একতার কোনো প্রভাব আছে কিনা? হ্যাঁ, ব্যক্তিগত জীবনেও একটা প্রভাব আছে। আমাদের মনে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, বিভিন্ন ধরনের নিয়ামক বসবাস করে। এই বিষয়ে একটা গান আছে, তোমার ঘরে বাস করে কানাই ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, এক মনে ছবি আঁকে এক মনে ও মন, আরেক মনে মন্দিরাতে তাল তোলে, ওরে সেই ছবি খান নষ্ট করে কয়জনা মন জানো না। অর্থাৎ আমাদের মনের মধ্যে কেউ কেউ ছবি আঁকছে, আবার সেই ছবি খান আরেক মনে নষ্ট করে ফেলছে। তাহলে মনের মধ্যে অনেক ধরনের নিয়ামক আছে, বিভিন্ন ধরনের মতামত তারা প্রদান করে। সেই বিক্ষিপ্ততা, মনের নিয়ামকগুলো যদি বিক্ষিপ্ত হয় তাহলে মনের শক্তি কমে যাবে, আমরা ব্যক্তিগত জীবনে পরাজিত হব। এই নিয়ামকগুলোকে আবার একত্র করার প্রয়োজন আছে। এই জন্য আমরা মনে যদি একটা চুম্বক বসিয়ে দিতে পারি, তাহলে চুম্বক যেমন লোহার অণুগুলোকে একই ডিরেকশনে নিয়ে যায়, তো চুম্বক বসালে মনের মধ্যে চুম্বক বসালে চুম্বকগুলো একই ডিরেকশনে আমাদের মনের যত নিয়ামক আছে সবগুলোকে নিয়ে যেতে যদি পারে, তাহলে আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবো। যদি নিজের সাথে দ্বন্দ্ব করতে থাকি তাহলে তো আমরা শক্তিশালী হতে পারবো না। এই নিয়ামকগুলোকে মস্তিষ্ক হিসেবে যদি চিন্তা করি, এই নিয়ামকগুলো হচ্ছে নিউরন, এক নিউরনের সাথে অন্য নিউরনের যে সংযোগ হয় সেই সংযোগ পথটাকে বলা হয় ডেনড্রাইট। আমাদের ডেনড্রাইট যদি স্মুথ হয়, যদি সংযোগটা শক্তিশালী হয়, সার্কিটগুলো যদি ভালো কাজ করে, তাহলে আমরা মনোবল আমাদের বৃদ্ধি পাবে, আমরা মানসিকভাবে একতাবদ্ধ থাকতে পারবো। নিজে এককভাবে বলছি, এটা মানসিকভাবে একতাবদ্ধ থাকতে পারবো। সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনেও বিজয় অর্জন করা সম্ভব হয়। সবচেয়ে বিক্ষিপ্ততার প্রকাশ কখন হয়? আমাদের নিউরনগুলো কখন সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়? যখন আমরা রেগে যাই। এই জন্য বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন। অর্থাৎ বিক্ষিপ্ততা হচ্ছে হারার কারণ, পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে বিক্ষিপ্ততা, রাগ। এখানে বলা হচ্ছে রাগ। রাগ করলে আমরা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য হারটা নিশ্চিত হয়ে যায় আমাদের। এই জন্য আমরা এমনভাবে মস্তিষ্ককে সেট আপ করবো, সাজিয়ে রাখবো, যাতে আমাদের রাগ না ওঠে। যদি কোনো কঠোর সিদ্ধান্তও নিতে হয়, সেটা আমরা ঠান্ডা মাথায় নিতে পারবো। এখন মনের ভিতরে চুম্বক বসানোর কথা বলছিলাম, বা নিউরনগুলোকে সুসজ্জিত রাখা, বা মস্তিষ্কের ব্রেন ওয়েভটাকে ভালো লেভেলে রাখার জন্য আমাদের কি করতে হবে? সেই মস্তিষ্কের প্র্যাকটিস বা মনের ব্যায়াম, সেটা হচ্ছে মেডিটেশন, ধ্যান বা মোরাকাবা। প্রাচীন মুনি ঋষিরা, দরবেশরা মধ্যরজনীতে বা অন্য সময়ও এই ধ্যান করেছেন, বর্তমানেও করা হচ্ছে। বর্তমানে অনেকেই মেডিটেশন বলছে, আধুনিক নাম দিয়েছে, কিন্তু মূলত একই জিনিস। এই ধ্যান আপনার মানসিক শক্তি বাড়িয়ে দিবে, এবং দলগতভাবে যদি প্র্যাকটিস করা সম্ভব হয় তাও বাড়িয়ে দেবে। আমরা যে সালাত আদায় করি, এটাও এক ধরনের ধ্যান, আল্লাহর দিকে একটা ধ্যান করি আমরা। তো এরকম আমরা যখন দোয়া পাঠ করি তখন এক ধরনের ধ্যান। তো আমরা ধ্যান বা মোরাকাবা মাধ্যমে আমরা মানসিকভাবে শক্ত হতে পারবো, এক থাকতে পারবো, আর কি বিক্ষিপ্ত হব না। যে আমরা তো রেগে গেলে হেরে যাই, এরকম কৌশল কিন্তু অনেকে প্রয়োগ করে। আমরা জানি যে মোহাম্মদ আলী ক্লে একজন বিখ্যাত মুষ্টিযোদ্ধা ছিলেন। উনি কিন্তু প্রতিপক্ষকে রাগানোর চেষ্টা করতেন। রাগলে সে বিক্ষিপ্ত হয়ে যেত এবং সে পরাজিত হতো, এবং মোহাম্মদ আলী ক্লে কিন্তু জিতে যেত। এরকম আমরা দেখেছি যে জিনেদিন জিদান বিশ্বকাপে প্রায় তার গোল্ডেন বুট নিশ্চিত হয়ে গেছে, সে বিজয় নিশ্চিত, সে প্রায় বিশ্বকাপে নিয়ে যেতে বিশ্বকাপটাই নিতে পারতো, সম্ভাবনা ছিল। ফ্রান্সের ইতালির সাথে খেলা ছিল, হঠাৎ করে তাকে রাগিয়ে দিল মাতুরাজ্জি। রাগিয়ে দেওয়াতে সে কী হলো? সে মাথা দিয়ে আঘাত করলো, সে পরাজিত হলো কিন্তু জিনেদিন জিদানি।
কারণ তার পানিশমেন্ট পেতে হলো এবং পুরস্কার থেকে বঞ্চিত হলো, নানা ধরনের সমস্যায় সে পড়ে গেল। তো আমাদের মনের বিক্ষিপ্ততা খুব আমাদের পরাজয়ের অন্যতম কারণ, ব্যক্তিগত জীবনের অন্যতম কারণ। এই জন্য আমাদের মনকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। মনকে এমনভাবে রাখতে হবে, মন যখন বিক্ষিপ্ত হয় তখন মন আমাদের কথা শোনে না, পাগলা ঘোড়ার মতো হয়ে যায়। আমার পাগলা ঘোড়ারে কই থেকে কই নিয়ে যাস, যখন তখন আমার দিয়ে কাটায় আনে আছে ঘাস, অর্থাৎ মনের দাস হয়ে যায় আমরা। কিন্তু না, আমরা মনের দাস না, আমরা মনের মালিক। আমরা যেন বলতে পারি, মনকে এমনভাবে রাখতে হবে আমরা যেন বলতে পারি হ্যাঁ এটা আমার মন, মনের আমি না। কেমন? তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্যান, মেডিটেশন, মুরাকাবা করতে হবে। অর্থাৎ মনকে আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টায় আমাদের নিমগ্ন থাকতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সুতরাং আমরা পারফেক্টলি মনকে বোঝাতে পারবো, মনকে দিয়ে আমরা কাজ করাতে পারবো, একতাবদ্ধ থাকবো, মনের নিয়ামকগুলোকে একতাবদ্ধ রাখতে পারবো। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো এটা পরাজয়ের সহজ সিস্টেম বললাম, এবং মানে পরাজয়ের সহজ কারণ বললাম এবং বিজয়ের সহজ সিস্টেম বললাম। এটা আপনি ভালো পথেও ব্যবহার করতে পারেন, খারাপ পথেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য কিন্তু ভালো পথে ব্যবহার করা, সততার পথে ব্যবহার করা। আপনারা যদি খারাপ পথে ব্যবহার করেন তার পাপের দায়ভার আপনাদের নিজেরই। কারণ আমি এখানে যে কৌশলটা শেখালাম বা অ্যানালাইসিস করে বের করেছি সেটা হচ্ছে শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করুন, ভালো ভালো অভ্যাস গঠন করুন এবং ভালোরা বিজয়ী হোক এই প্রত্যাশা করি। ভালোরা একত্র থাকুক, তাহলে ভালোদের বিজয় হবে এবং আমরা ভালো একটা পৃথিবী গঠন করে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।